কিছু জামা বানানো বাকি ছিল, তো আজকে চিন্তা করলাম সেটা কমপ্লিট করে ফেলি। আর সাথে সারাদিন কি করলাম সবকিছুই আছে এই ব্লগে। আমার যদি কথায় বা কোনো কিছুতে ভুল ত্রুটি হয় প্লিজ সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন অ্যান্ড আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের দোয়া এগিয়ে যেতে পারি। আপনারা যারা আমার ফেসবুক পেজটাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করেন এক্ষুনি করে দেবেন প্লিজ, অ্যান্ড ইউটিউব চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে ডেলি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আজকে ডেলি ব্লগটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন বেশি কথা না বাড়ি আজকে ডেলি ব্লগটা আমরা শুরু করে ফেলি। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেলি ব্লগ। সকালে ঘুম থেকে উঠে কিছু আলু বলে নিয়েছি আলু ভাজি করার জন্য। তো ঘরে সবজি ছিল না, সবজি থাকলে একটু সবজি ভাজি করতাম। তো যাই হোক রুটিগুলো আমি সেঁকে নিচ্ছি আর আজকে আলু ভাজি করেছি আর হচ্ছে রুটিগুলো সেঁকে নিয়েছি। আর আজকের নাস্তা আমাদের বানানো কমপ্লিট, আর এখন আমরা নাস্তা করব আর মাকে দিয়ে আসবো। মাকে দিয়ে এসে আপনাদের ভাই আর আমার ছেলে আমরা সবাই একসাথে নাস্তা করে নিলাম। আপনাদের ভাই অফিসে চলে গিয়েছে আর আমার ছেলের এক্সাম চলছে, ও স্কুলে চলে গিয়েছে। আমি আবার রান্নার প্রিপারেশন নিব, তো রান্না করে নিয়েছি অফ ক্যামেরাতে। আর আজকে রান্না করেছি ডিম দিয়ে রুই মাছ রান্না করেছি আর করলা ভাজি করেছি। করলা ভাজিটা আমার অনেক ভালো লাগে। আমি সবসময় একটা তরকারি আর একটা ভাজি করি, আমি বেশি তরকারি রান্না করি না, যে অপচয় হয় খাওয়া হয় না, তো তার জন্য। তো যাই হোক খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমার কিছু ড্রেস অর্ডার ছিল, তো এগুলো কাটিং করে নিচ্ছি কারণ আমার কালকের মধ্যে সবগুলো ড্রেস দিতে হবে। আর্জেন্ট ছিল কিন্তু আমার সিক থাকার কারণে আমি ড্রেসগুলো বানাতে পারিনি। তো যাই হোক আমি এক এক করে ড্রেসগুলো কাটিং করে তারপর সেলাই করে ফেলবো, কারণ এই ড্রেসগুলো আমি জবান মতো দিতে পারিনি, তো তার জন্য আমার নিজের কাছেই নিজেকে অপরাধী মনে হচ্ছে। তো যাই হোক এখন আমি সালোয়ারটা কাটিং করে নিচ্ছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো একটু একটু করে সবকিছুই করব। কিছুদিন একটু কেকের অর্ডার অনেক ছিল, তো তার জন্য আমি ড্রেসগুলো মেকিং করতে পারিনি, তো এখন করে ফেলছি। তো আজকে আমি 3টা ড্রেস বানিয়েছি, তো এই ড্রেসটা আমি আপনাদের সাথে খুলে ওপেন করে দেখিয়ে দিলাম। আর এই ড্রেসটা আমি একটা ড্রেস বানিয়েছিলাম, তো এটা দেখে পছন্দ করেছে আমার ভাতিজি, সেম আমার মতোই বানাতে বলেছে, আমার মতোই করে নিয়েছি ডিজাইনটা। আজকে 3টা ড্রেস বানিয়েছি, তো সেটা শেয়ার করলাম। আর ঘরের কি অবস্থা আপনারা তো দেখতেই পাচ্ছেন, ঘরটা আবার ক্লিন করতে হবে, সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে। ঘরটা একদমই এলোমেলো হয়ে গিয়েছে। আর ওই তো আমি যে আইসক্রিম বানিয়েছিলাম এটা তো আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি, আর আমরা খেয়ে কেমন লেগেছে সেটা পরের দিনের ভিডিও ছিল, তো তার জন্য আবারও আমি এই ভিডিওটা শেয়ার করলাম। আলহামদুলিল্লাহ ক্ষীর ফ্লেভারের আইসক্রিমটা সবাই অনেক পছন্দ করেছে আমি যে বানিয়েছি। আর আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন, অনেক মজার আইসক্রিম। কেন এত টাকা খরচ করে এক বক্স আইসক্রিম কিনতে যাবেন, আমার ভিডিওটা দেখে আপনারা বাসায় তৈরি করে নেবেন। ট্রাস্ট মি আপনাদের অনেক টাকা সাশ্রয় হবে। যদি আমার কথা বিলিভ না হয় তাহলে করে দেখতে পারেন। তো যাই হোক আইসক্রিম খেয়ে তো আর পেট ভরে না, আইসক্রিম তো আর পেট ভরার জিনিস না। এখন আবার ছেলেকে কিছু টাকা দিয়ে দিলাম, ওকে বললাম যে তুমি তোমার যা পছন্দ নিয়ে আসো বিকেলের নাস্তার জন্য। তো ছেলের পছন্দ মতো গরম গরম পেঁয়াজু আর বেগুনি নিয়ে আসলো, আর আমি সসটা ঢেলে নিয়েছি। আর এখন আমরা মা ছেলে মিলে নাস্তাটা করে নিচ্ছি। আজকে ডেলি ব্লগটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আজকে ডেলি ব্লগটা এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।